4টি ভিন্ন অনুষদ রয়েছে, সব মিলিয়ে 25টি অনুষদে এই সরস্বতী পুজো হচ্ছে এবং প্রতি বছর মধ্যে এবার ঠিক মাঠের চারিধারে একেবারে বিভিন্ন ডিপার্টমেন্ট তারা এই পুজোর আয়োজন করেছে এবং সনাতনী বিদ্যার্থী সংসদ তাদের একটা সেই মন্দির রয়েছে, তারা এখানে আয়োজন করছে এবং কালকে রাত থেকে এখানে যখন প্রতিমা এনেছে শিক্ষার্থীরা তখন খুবই একটা আনন্দ এবং সাজসজ্জার অভাব ছিল, তারা এখানে সাজিয়েছে এবং এই যে এখন এখানে বিদ্যার্থীরা অঞ্জলি দিচ্ছে দেবীর পায়ে শুরু হয়ে গেছে। এটি সনাতনী বিদ্যার্থী পর্ষদ এই মন্দিরটি এখানে এই সরস্বতী পুজো আয়োজন করছে। এখানে 22 থেকে 25,000 টাকার শুরু হয়ে গেছে অলরেডি। এরপরে ঠিক রয়েছে আজকের মধ্যরাত থেকে ঠিক আজকের মধ্য দুপুর পর্যন্ত যে পৌনে 1টা পর্যন্ত এখানে সরস্বতী পূজার আয়োজন থাকবে। এখানে ঘণ্টাগুলির মধ্যে দিয়ে পুজো হচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। সব মিলিয়ে সরস্বতী পূজা এখানে একটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সরস্বতী পুজো হয় বোঝাপন করা যায়। প্রত্যেকের মধ্যে যেন একটা আনন্দ বিরাজ করছে। শিক্ষার্থীরা তারা চাচ্ছেন যেহেতু বিদ্যার দেবী সে তো শুভ্র পবিত্রতার প্রতীক এবং তারা চাচ্ছে যে 3 বছর যেন তাদের পড়ালেখা সুন্দর করে হয়, এইটি সরস্বতী চাচ্ছে এখানে। মা সরস্বতীর কাছে তাদেরও কামনা এই বিষয়টি, বিদ্যার দেবী যেহেতু তিনি বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং তারা যেন সৃজনশীল কাজের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে, ভালো ভূমিকা রাখতে পারে, ফলাফল পড়ালেখার ক্ষেত্রে বিশেষ করে যেন ভালো হয়, এই কামনাই করেন বিদ্যা দেবীর কাছে শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন এটি ব্রজমোহন কলেজের একেবারে শিক্ষার্থীরা 21টি অনুষদ এবং 4টি আরও সংগঠন সব মিলিয়ে 25টি মণ্ডপে পুজো হচ্ছে। একেবারে চারিদিক দিয়ে তারা পূজার আয়োজন করছে এবং আজকে ঠিক বিকালে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এবং রাত 10টা অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এখানে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন স্থানের শিল্পী তারা অংশ নেবেন এখানে আজকের এই সরস্বতী পূজা। দেখছেন এখানে যে এরা অঞ্জলি দেওয়ার জন্য এখানে প্রস্তুত রয়েছে শিক্ষার্থীরা। আজকের যেহেতু সরস্বতী পুজোর অঞ্জলি দিচ্ছে এবং প্রত্যেকেই আজকের উপোস রয়েছে এবং উপোস করেই তারা কিন্তু আজকের এই অঞ্জলি দেওয়ার জন্য দেবীর কাছে আসছেন এবং এই অঞ্জলির পরেই একে একে ঠিক আজকে যেহেতু 12টা 45 মিনিট পর্যন্ত সরস্বতী পূজা রয়েছে, ঠিক একে একে কিন্তু এই মণ্ডপগুলোতে এই যে প্রতিমা যেসব সরস্বতী প্রতিমা রয়েছে এবং সেখানে তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন, পুষ্পাঞ্জলি নিবেদন করবেন মায়ের কাছে। এখন ঠিক পূজার উপাচার হচ্ছে, ব্রাহ্মণ পুরোহিত যাই বলি তিনি এখন সরস্বতী প্রতিমার যে পূজার কাজ সেটি সম্পন্ন করছেন এখানে। যে এরপরেই ঠিক অঞ্জলি প্রদানের কার্যক্রম শুরু হবে। আনন্দঘন পরিবেশ, আনন্দ যেন বিরাজ করছে সর্বত্র, আনন্দঘন পরিবেশেই এখানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই যে এখনও দেখছি আমরা যে প্রতিমা এখনও দেবী প্রতিমা এখনও নিয়ে আসছে এবং নিয়ে যেহেতু 12টা 45 মিনিট পর্যন্ত বা যে শুক্লপক্ষের মাঘী পঞ্চমী তিথি রয়েছে এবং সেজন্য তারা কিন্তু এখনও এই যে প্রতিমা নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং সব মিলে আমরা বলতে পারি, এর আগেও বলছি যে এটা আনন্দঘন পরিবেশে এখানে পূজাটা হচ্ছে সরস্বতী পূজা। এবং এই যে এরা অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলির লাইনটা এখন দীর্ঘ হয়ে গেছে, অনেকটা দীর্ঘ লাইন। এটা যেহেতু সনাতনী বিদ্যার্থী পর্ষদ এরা এই অঞ্জলি প্রথম আয়োজন করেছে এবং এরপরই পরপর মণ্ডপগুলোতে এই যে অঞ্জলি অনুষ্ঠিত হবে। চারিদিকে ঘুরানো এবং বিকালবেলাতে ঠিক এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন করছে শিক্ষার্থীরা। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে যে শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য শিল্পীরাও থাকবেন। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাত 10টা। এই হলো ব্রজমোহন কলেজের যে সরস্বতী পূজার আয়োজন।